আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আচারের রেসিপি শুরু করতে যাচ্ছি। নিয়ে নিলাম আমি এখানে লেবু, বড় বড় সাইজের লেবু নিয়ে নিলাম অনেকগুলা। নিয়ে এখন লেবুগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টিস্যু দিয়ে সুন্দর করে একটা একটা করে পানি মুছিয়ে নিচ্ছি, যাতে লেবুর মধ্যে একটু পানিও না থাকে। লেবুর গায়ে পানি থাকলে কিন্তু কি আচারটা নষ্ট হয়ে যাবে। তাই একটা একটা করে আমি লেবুর গা থেকে পানি মুছে না হয়ে গেলে আমি এই যে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়ে এসেছি। এবার আমি মশলা দিয়ে সুন্দর করে মেখে নিব। তার আগে মশলা তৈরি করে নিতে হবে আমাকে। এখানে শুকনো মরিচ নিয়েছি কয়েকটা, আস্ত জিরা নিয়েছি, ধনিয়া নিয়েছি, পাঁচফোড়ন নিয়েছি। নিয়ে এখন এগুলাকে একটু হালকা তেলে নিব। যতক্ষণ পর্যন্ত একটু সুন্দর সুঘ্রাণ না বের হয় ততক্ষণ পর্যন্ত আমি তেলে নিব। দেখুন কি সুন্দর ধোয়া বাইরে হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে নিলাম। নিয়ে আবার এর মধ্যে দিয়ে আমি এই যে সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম আচারে দেওয়ার জন্য। এই ফাঁক দিয়ে আমি ওই মশলাগুলো গুঁড়ো করে নিয়ে এসেছি। এই দেখুন মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আমার তেলটুকু আমার প্রায় গরমও হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে একটু যে মশলা গুঁড়া করে রেখেছি ওখান থেকে একটু গুঁড়া মশলা দিয়ে দিব। চুলাটা অফ করে দিয়েছি আমার তেল ফুটে যাওয়ার পরে। এবার আমি রসুন এখন আমি আপাতত 1 চামচ দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম 1.5 চামচ, দিয়ে 2 চামচের মতো দিয়ে দিলাম সরিষা বাটা, কালো সরিষার বাটা দিয়ে দিচ্ছি, হলুদ 1 চামচ আর মরিচের গুঁড়া 1 চামচ। এবার আমি দিয়ে দিব যে মশলাগুলো গুঁড়ো করে রেখেছি, ওই মশলার বেশ অর্ধেক দিয়ে দিয়েছি এখানে। দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আবারও 2 চামচ রসুন বাটা অ্যাড করলাম। আমার মনে হয়েছে রসুন বাটা একটু কম হয়ে গেছে, তারপর আবার 2 চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তারপরে দিয়ে দিচ্ছি এই যে রেগুলার লবণ 2 চামচ আর বিট লবণ 1.5 চামচ। এবার আমি হাত দিয়ে সবগুলা মশলা লেবুর সাথে একদম মেখে নিব। ভালোভাবে মেখে নিতে হবে। লেবুকে একদম মথা যাবে না, মথলে কিন্তু কি লেবুটা তিতো হয়ে যাবে। লেবুটাকে আস্তে আস্তে আলতো হাতে ভালোভাবে মেখে নিতে হবে। চিনি গলা পর্যন্ত লেবুটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মশলাটুকু যাতে লেবুর ভিতরে ভিতরে ভালো করে যায়, তাহলে আচারটা খেতে খুব মজা লাগবে। আচারটা যখন শুকাবে তখন একদম লেবুটার ভিতরে মশলাটা ভালোভাবে চলে যাবে, এতে খেতে খুব মজা লাগবে। এখন আমি ভালোভাবে সুন্দরভাবে মেখে নিচ্ছি উল্টে পাল্টে। এই দেখুন কি সুন্দর কালার আসছে। এবার আমি একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি। কাঁচের বয়মের মধ্যে আমি সুন্দর মতো সবগুলা লেবু নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে যে তেলগুলো ফুটিয়ে রেখেছি ওই তেলগুলো আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তেলগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এই যে আচারের মধ্যখানে সব তেল দিয়ে দিয়েছি। অনেকখানি তেল থেকে গেছে আমার, সবগুলা তেল লাগে নাই। হাফ কেজিরও অর্ধেক লেগেছে আমার সরিষার তেল দিয়ে। এখন এই লেবুটাকে আমি 3 দিন ধরে শুকিয়ে নিলাম। দেখুন শুকানোর পরে কি সুন্দর নরম লোভনীয় হয়ে গেছে। আচারটা আসলে আমি খেয়ে দেখেছি, খুবই মজার হয়েছে, খেতে খুবই অসাধারণ। আজকের ভিডিও এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।